যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল। একটির নাম ছিল স্যামসন। মাত্র 7 মাইল দূরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি সিল মাছ ধরছিল তারা। তখন তারা ধরা পড়ার ভয়ে উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদূর চলে যায়। এই জাহাজটার কথা ভাবুন, দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে এরা। আমরা যারা শুধু নিজেদের কথা ভাবি, অন্যের জীবনে কি এলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র আমাদের মাথা ব্যথা নেই, তারাই ছিলেন এই জাহাজটিতে। দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান। টাইটানিকের থেকে সেই সময় মাত্র 14 মাইল দূরে ছিল। ওই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশে। তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন, সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য ক্রুরা নিজেদের মনকে প্রতিবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়। এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনা ঘটার পর যে ঠিক সেই মুহূর্তে আমাদের কিছুই করার নেই, পরিস্থিতি অনুকূল হলে ঝাঁপিয়ে পড়ব। তৃতীয় জাহাজটির নাম ছিল কার্পাথিয়ান্স। ওই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে, ছিল প্রায় 58 মাইল দূরে। যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার, জাহাজের ক্যাপ্টেন হাঁটু মুড়ে বসে পড়েন ডেকের উপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান। তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চললেন টাইটানিকের দিকে। ঠিক ওই জাহাজটির ওই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের 705 জন যাত্রী প্রাণে বেঁচে যান। মনে রাখা ভালো, 1000 কারণ থাকতে পারে আপনার কাছে দায়িত্ব এড়ানোর, কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেন যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন।